আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ইলিশ বিরিয়ানি। তো ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর যা যা মশলাপাতি লাগবে সব কিছুই এখানে নিয়ে নিয়েছি। তো তাহলে বন্ধুরা চলুন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে একটাই কথা বলবো, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি প্লিজ দেখবেন, আর সবাই একটা করে লাইক করে দিবেন। আর যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর একটুখানি জিরা বাটা। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি জিরার গুঁড়া ব্যবহার করি না সেই ক্ষেত্রে আমি এখানে জিরা বাটাটা ব্যবহার করছি। তো এবার পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে এখন দিয়ে দেব বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আমি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়ে এখানে একটু পানি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর একটু পানি আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবারে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দেব টমেটো সস। তো এখানে আমি 3 পাতা টমেটো সস নিয়ে নিয়েছি। 3টাই দিয়ে দেব। তো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তো এখানে আমার এইরকম 2 কাপের মতো পানি লাগছে। তো 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে কিন্তু এই যে আমার এটা ফুটে গেছে। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। ইলিশ মাছের বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দিয়ে এবার মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। অন্যদিকে আমি এই যে চাউল নিয়ে নিচ্ছি, এখানে এই চাউলটাকে ধুয়ে নেব। তো আমার মাছগুলো কিন্তু রান্না হয়ে গেছে। ইলিশ মাছ কিন্তু এমনিতেই খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এখান থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই গ্রেভিটার মধ্যে এই চাউলগুলো দিয়ে দেব। দিয়ে চাউলটাকে সুন্দর করে ভেজে নেব।
5 মিনিট ভেজে নেব আমি চাউলটাকে। তো আমার চাউলটা ভাজা হয়ে গেছে। তো আমি যে কাপ দিয়ে মেপে চাউল নিয়েছি ঠিক ওই কাপেরই 3 কাপ পানি নিয়ে নিছি। এবার পানিটাকে দিয়ে দেব। তো পানিটা দিয়ে দিছি। এখানে এখন আমি 4টা এলাচ দিয়ে দেব, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা এই যে আমি কিন্তু ঢাকাটা সরিয়ে দিছি। একদম মানে এই ইয়াতে যে পানিটা আছে সেই পানিটা একদম শুকিয়ে নেব, কারণ মাছটা আগে থেকে রান্না করা আছে, উপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে আমি আবারও ঢাকা দিয়ে দিছি। তো বন্ধুরা এই যে আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এই বিরিয়ানিটাকে একটু সাইড করব, এভাবে করে সাইড করে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানি। সুন্দর করে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে এভাবে করে আমি মানে ভাতটা যে হয়ে গেছে এই ভাতটাকে দিয়ে দেব। তো মাছগুলোকে দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। এই তো আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা এখানে আমি টক দই দেওয়ার কারণে এখানে একটু চিনিও ব্যবহার করছি, আর চিনিটা স্কিপ করে গেছি। একদম ঝরঝরা হয়েছে রান্নাটা। এই যে ইলিশ মাছগুলো উঠিয়ে দেখে দিচ্ছি। তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।